মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলছেন, আল্লাহ আমি তোমারে দেখমু, তোমারে দেখতে চাই। আল্লাহ ডাক ডাকায় লাং তারানি, বেটা দেখবার পারবা না। ডাক ডাকায় মাবুদ দেখমই, দেখা লাগবই। কেননা পয়গম্বর সবচাইতে বেশি কথা বলতেন আল্লাহর সাথে। আর এমনভাবে বলছে, এমনভাবে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ নিজেই তার একটা উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর একদিন ডাক ডাকায়, আল্লাহ আমার যা আছে তোমার তো তা নাই। আচ্ছা হ্যাঁ, তার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। 8টাই শেষ, 8টাই শেষ করবো রে ভাই, বয়ান তো শেষ। হ্যাঁ, আমি তো ঘড়িটা খেয়াল করি না, কা দেরি হয়ে গেল কাজে। আল্লাহু আকবার কন। 2-4-5 মিনিট যা চলে, আমি জাস্ট এই কথাটা বলে দেই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর একদিন ডাক ডাকা, আল্লাহ আমার যা আছে তোমার তো তা নাই। আল্লাহ ডাক ডাকা, বেটা তোরে বানাইছে আমি, সৃষ্টি করছি আমি, তোর বউ ভোলাভান দিলাম আমি, তোর এমন কোন জিনিস আছে যেটা আমি আল্লাহর নাই? পয়গম্বর ডাক ডাকা, আল্লাহ রাগ করো কি লেগা? আমার বউ ভোলাভান আছে, তোমার কি আছে? সুবহানাল্লাহ কন না কেন? পয়গম্বর এমন মানুষ ছিল, ওনার যখন মেজাজ গরম হইতো টুপির উপর দিয়া চুল খাড়া হইয়া যেত গা। সুবহানাল্লাহ কন না কেন? সেই পয়গম্বর আল্লাহর ডাক ডাকা, আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহ ডাক ডাকা, বেটা দেখবার পারবা না? লাং তারানি, কয় দেখমই। আল্লাহ ডাক ডাকায় আহতুর পরে আল্লাহ দাওয়াত দিছে, নূরের একটা জাল্লি সারার লগে লগে পয়গম্বর অজ্ঞানে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন। ঠিক কাম নেই। দাউদ নবী ডাক ডাকা, আল্লাহ ওই যে নওগাঁ কালনা কাটাবাড়ি এলাকার মানুষের নেকি যেই পাল্লায় ওজন করবে, এই পাল্লা দেখবার চাই একবার। আল্লাহ ডাক ডাকায়, আর কিছু খুঁজে পাইলা নাই, পাল্লা দেখে কি করবা? ডাক ডাকা, ব্যবস্থা করো মালিক। আল্লাহ ডাক ডাকায় ঠিক আছে, আমন্ত্রণ জানাইছে। মুসা আলী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ মিজানের পাল্লার সামনে দাঁড় করায় দিছে, ওই মিজানের পাল্লা দাউদ নবী একবার দেখতে দেরি, সাথে সাথে সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কুরবানির পরে আর একবার জোরে মারেন। পয়গম্বর দাউদ নবী এক পাল্লা দেখা অজ্ঞানে জমিনে পড়ে গেল। কেন? এই কেনর পিছনের কারণ কিতাব লেখেন, মিজানের পাল্লাটা এত বড়, যেই পাল্লার ভিতরে 7 তবক আসমান জমিন একাত্রিত গোল বানায়া, আকাশের চন্দ্র নক্ষত্রকে একাত্রিত গোল বানায়া ওই মিজানের পাল্লায় যদি তুলে দেওয়া হয়, তারপরেও মিজানের পাল্লাটা বোঝাই হবে না। এই যারা সুবহানাল্লাহ কইলেন না, এরকম পাল্লা মনে হয় প্রত্যেক দিনই দেখেন আপনারা। সুবহানাল্লাহ জোরে মারেন আবার। 7 তবক আসমান জমিন সহ আকাশের চন্দ্র নক্ষত্রকে একত্রিত করলে যেই পাল্লা বোঝাই হবে না, সেই পাল্লা হলো মিজানের পাল্লা। আর ওই পাল্লার ভিতরে আল্লাহ তাআলা কালনা কাটাবাড়ি এলাকার মানুষের নেকি ওজন করবে। এর জন্য এক একটা নেকির সাইজ এত বড়। আল্লাহু আকবার জোরে কাও। তাহলে ওই রকম 60 লক্ষ নেকি একটু আগে ছোট্ট একটা দরুদের ফজিলতের বিনিময়ে দান করছে কে? জোরে বলেন। তাহলে এরকম ছোট্ট আমলের দরকার আছে না নাই? আমার আলোচনা 8টা পর্যন্ত আছে, 3 মিনিট ওয়াজি করতাম নাকি মোনাজাত দিতাম, টেনশনই আছি আমি। আর একবার খান আল্লাহু আকবার। তো ওয়াজি আর যাচ্ছি না, এর জন্য বলছি বন্ধু, হায়াতের জিন্দিগির কিছু সিম্পল আমল আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যেমন আর একটা আমল আমরা জানি, এই যে রমজানে যারা খতম তারাবির নামাজ পড়েন, আমি এখনও পড়াই আলহামদুলিল্লাহ। সারা বছর কোরআন তারা এত ধরার সুযোগ না হলেও তারাবির মাধ্যমে কোরআন তেলাওয়াতের একটা সুযোগ আল্লাহ তাআলা তৈরি করেন। তবে একটা বিষয় কি জানেন, যে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে জানি না, কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ দিয়ে রাখছে আল্লাহ। আল্লাহ ডাক ডাকায়, আয় মানুষ, বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 3 বার পড়ো। কয়বার? কুলহুর সূরা পারি না এমন পাবলিক আসেননি কেউ এখানে? যদি থাকেন ও মাঠ থেকে বের হয়ে যান। আর কুলহুর সূরা পারে না, আবার মুসলমান থাকার কোনো অধিকার নাই। কথা কন না কেন? রাগ করছেন? তুমি মুসলমানের নাম দিবা, মিয়া কুলহুর সূরা পারবা না, তুমি মুসলমানের বাচ্চা দেখেই তো তোমার অধিকার নাই মিয়া তোমার। তো আপনার জন্য সারপ্রাইজ, আল্লাহ ডাক ডাকায় বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস মানে কুলহুর সূরা পড়েন 3 বার। এই কুলহুর সূরা 3 বার পড়ার বিনিময়ে আপনার আমলনামায় পুরো 1 খতম কোরআনের নেকি আল্লাহ দান করবে। দেখছেন আল্লাহ কতটা সহজ করে দিয়েছে আপনার জন্য। আর একটা বিষয়, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি চেনেননি?
মাত্র 3-4 লাইনের একটা আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি মাত্র কয়েকটা লাইনের পড়া কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়ে, কিতাব সাক্ষী দেয় এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য একটা স্তরই বাকি থাকে, সেই স্তরের নাম হইল মৃত্যু। এই আয়াতুল কুরসির আমল করেনেওয়ালা মানুষ মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর একবার সুবহানাল্লাহ জোরে। এই সিম্পল আমল, ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে বেশি ফায়দা রেখেছেন কে? এর জন্য দরুদের যেই ফজিলতের আলোচনা করতেছিলাম, লম্বা সময়ের প্রয়োজন ছিল, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এতটুক বলবো। কোনো মানুষ যদি রাত্রি 2টা বাজে ঘুম থেকে জাগ না পায়, মনে করেন 30 সেকেন্ডের জন্য জাগ না পায়া আপনি যদি একবার মনে হয় যে আমার নবীর উপরে একবার দরুদ পড়ি, অন্তত শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বান্দা জবানে পড়ার সাথে সাথে ওই মুহূর্তে ফেরেশতা আপনার নেকিটা নিয়া আল্লাহর নবীর রওজার কাছে যাইয়া নবীরে বলবে, হুজুর ওই কালনা কাটাবাড়ির একটা বান্দা আপনার জন্য, আপনার পাগল একজন উম্মত আপনার জন্য একটা দরুদের হাদিয়া পাঠাইছে, হুজুর আপনি একটু গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন। আর একবার সুবহানাল্লাহ পড়ুন। তার মানে আপনি চাইলে রাত্রি 2টা বাজেও আপনার নাম, আপনার বাবার নাম আপনার এলাকার নবীর কাছে পৌঁছে দেওয়ার একমাত্র পদ্ধতির নাম নবীকে মহব্বত কইরা নবীর উপরে দরুদ পড়া। আল্লাহ তাআলা বেশি থেকে বেশি, এবং আমলের লাস্ট ফিনিশিং যেটা ছিল, আল্লাহর এই বান্দার আমলটা ছিল এমন যে আমলের বিনিময় মৃত্যুর আগে নবীর রওজার থেকে উঠে এই বান্দার সাথে জেদ্দার ময়দানে, জেদ্দার মরুর প্রান্তরে দেখা করে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য দরুদটা যদি দিলের ভিতরে মহব্বত করে ঢুকায় নেই, আল্লাহ আমলটা কবুল করলে কিয়ামতের আগে নবী আইসা আপনার সাথে, অর্থাৎ মৃত্যুর আগে আপনার সাথে নবী দেখা করবে আল্লাহ যদি চায়। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে নবীর দরুদকে মহব্বত কইরা বেশি থেকে বেশি দরুদ এবং নবীর সুন্নতের ওপর জিন্দিগিটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সর্বশেষ আজকের এই মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি। প্রত্যেকটা ওলামা ইকরামের বয়ান আমাদের জিন্দিগিতে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে ইশারের আগ পর্যন্ত হযরত মাওলানা আব্দুল মালিক ধলিশরী সাহেব দামাত বরকাতুহুম মাদাজিলুহুল আলী হযরত অনেক মূল্যবান আলোচনা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।